ফ্রেন্ডস, আমার ল্যাজিক উপরে জীবনের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে মকর সংক্রান্তি, তো এখানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মা আর আমি এসেছি চুল শুধুতে। আমি রেডি হয়ে আছি কারণ আমি একটু বেরোবো দাদার সাথে। দাদার একটু ডাক্তার দেখানোর আছে, তো দাদার সাথে যাবো। এসে রাত্রেবেলা পিঠে হবে। হ্যালো, আমি এসে গেছি দাদার ডাক্তার দেখিয়ে। এসে চাও করেছিলাম একটু। কথা টেস্ট করছে, কথা কেমন হয়েছে খাই। নাটক। যাই হোক, না থ্যাংক ইউ, ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কালকে একটু চষি পায়েস বানিয়েছিলাম, সেটার চষি হ্যাঁ আছে, চষিগুলো একটু গরম করলাম। আর এই যে এখানে আমাদের চাউ, আমি চাউ বানিয়েছি। অনেকটা খাওয়া হয়ে গেছে, আবার নিলাম অ্যাক্টিং করার জন্য। যাই হোক, কথা এসে গেছে বাপের বাড়ি থেকে। তো আজকে আমাদের পিঠে হচ্ছে। আমাদের যদিও আমাদের ওই পার্বণের কি বলে ওটাকে, পৌষ পার্বণের পুজো করার ব্যাপারটা কিছু নেই, আমাদের নর্মালি পিঠে হয়। তো মা সব জোগাড় করেছে, মাও গেছে ডাক্তার দেখাতে অ্যাকচুয়ালি। তো মা সব জোগাড় করে রেখে দিয়ে গেছে, নারকেল পুড়িয়ে দিয়ে গেছে, বাঁধাকপি কেটে দিয়ে গেছে, এগুলো সব করেছে। তো এবারে আমি একটু নারকেলের পুরটা করে নেবো, দিয়ে তারপরে মা যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি আমরা সব জোগাড়যন্ত্রগুলো করবো। যদি মায়ের আসতে দেরি হয় ততক্ষণ আমরা একটু করতেও শুরু করে দেবো পিঠেটা। এইটা হচ্ছে কথা জাতীয় কাজ। কথা যদি কোনো দেশ হতো, সেই দেশের জাতীয় কাজ হতো জল ভরা। ও কালকে সন্ধ্যে 7টার সময় এসছে বোধহয়, এসেই ওকে জল ভরতে শুরু করে দিয়েছে। তো জল খাবো বলবো না, তুই তো খাস না। হ্যাঁ, তো ও জল খায়, ওই জল ভরে, প্রচুর জল ভরে। গাইস, যদি তোমাদের মনে হয় যে বাড়িতে জল কেউ ভরে দিচ্ছে না, ওকে ডেকে নিও। আর আর এই যে হলো ওর হারকিউলিস বডি, ওর ঠান্ডাও লাগে। না সেটা না, আমি দুটো সোয়েটার পরে আছি, এটা একবার নামিয়ে দে, একবার দেখা। আমি ভিতরে থার্মাল পরে আছি, উপরে সোয়েটার পরে আছি। আর ও আমি পরবো, আসলে একটু গরম হচ্ছে ওই জন্য পরেছি। গুড গার্ল। চলো আমরা সব করে নিই, এসব হতেই থাকবে। আমি এদিকে শুরু করে দিয়েছিলাম নারকেলের পুরটা বানাতে, আর কথা শুরু করে দিয়েছিল চালগুড়িটা মাখতে। কথা চালগুড়িটা গরম জলে মাখছিল, আর আমি প্রথমে ওই পুরো নারকেল গোড়াটাকে একটু গুড় দিয়ে মেখে নিচ্ছিলাম। ওর প্রায় মাখা শেষই হয়ে গেছিলো। আর তারপরে আমি ওই মাখা নারকেলের পুরটাকে কড়ায় বসিয়ে দিয়েছিলাম ভালো করে চিট হয়ে যাওয়ার জন্য। তো ওই গুড়টা পুরো গলে গেলে ভালো করে আমি ওতে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো, দিয়ে সেটাকে ভালো করে মাখামাখি করে তৈরি করে নিলাম। তো এসে গেছে মা আর দাদা। মা এসে গেছে, মা এসে তরকারিটা করছে, কারণ তরকারি পিস আমি নিয়ে নিই, কারণ মা তরকারি খুব সুন্দর করে, আমার সেটাই দিতে বেশি ভালো লাগে। যাই হোক, চলো দেখাই তোমাদেরকে। সব রেডি প্রায়, শুধু তরকারিটা হলেই হয়ে যাবে। প্রথমেই মা তেলে একটু ফোড়ন দিয়ে বাঁধাকপিটা ভেজে নিল। কি ফোড়ন দিয়েছিলে মা? জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। বাঁধাকপির সাথে ছিল আলু আর কড়াইশুঁটি। ভালো করে এই প্রত্যেকটা জিনিস ভাজতে হবে। এই বাঁধাকপির তরকারিটায় কোনো রকম জল ইউজ করা যাবে না। এতে দিয়ে দিল জিরে গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়েও ভালো করে ভাজতে থাকতে হবে। আর দিল কুচো লঙ্কা, আর একটু আদাও দিয়ে দিয়েছিল। তারপরে দিল হচ্ছে একটু ভাজা ভাজা হলে টমেটো।
এই রান্নায় কোনো রকমই জল ইউজ হয় না, এই বাঁধাকপির জলই বেরিয়ে বেরিয়ে সেটা পুরো সেদ্ধ হয়ে যায়। এতে তারপরে একটু গরম মশলা আর ঘি দিল, আর সবার শেষে নামানোর আগে একটু চিনি দিয়ে দেয়। ব্যাস রেডি আমাদের বাঁধাকপির তরকারি। আমরা বসে পড়েছি, কথা এখানে বসে পড়েছে, পাপি এখানে বসে আছে। পাপি সুপারভাইজ করবে। চলো আমরা বসে পড়েছি, আমাদের সব রেডি। মা আই যাই হোক, মা এখন বেরিয়ে যাচ্ছে। আমরা শুরু করছি, চলো লেটস স্টার্ট। দেখো এইগুলো আমি করেছি, এইগুলো কথা বলেছে, থার্ড পার্টিসিপেন্ট এসছে। জানি না, কিন্তু এতে খেয়ে বড় হয়ে গেছি। আরে কিছুই না, এটা সবাই ফোন করবে, তোদের সব পিঠে হচ্ছে। ছোট দেবে কিছু করেছে। দেখ তুই ওকে ভয় পাইয়ে দিবি। দুটো হলো আমার, খারাপ কিসে রে? ও মা খুব সুন্দর পিঠে করেছে। খেতে দিলে না তখন ধরে কি খাবে এখন? খাবার নেই কিছু। নেই। ওই পায়েসটা দিয়ে দেবো, খাবে কি? দাঁড়া একটু দেখিয়ে দেবো। তো আয় আয়, খোলো দরজা। আরে খোলো খোলো, দরজা দাদা দাদা যায় না এখন, ঢুকতে বলেছে। পায়েস আয় 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 আয়, এসে গেছে। আসো 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 আসো। এখানে পায়েসটা আছে, কোথায়? এখন বসুন না, বসে আছেন। কই দেখি কথার এক্সিবিশনেরটা দেখবে। এটা একটা আলাদা ডিজাইন। কথা খুব সুন্দর করেছে, একটা পিঠে খুব মজা পেয়েছে। একদম মায়ের গেড়গেড়া। আমি একটা সিঙ্গারা করছি, হ্যাঁ, মা একটা সিঙ্গারা পিঠে করছে। আর ঠাকুমা কত পুতুল। ঠাকুমা বসে বসে নদীর সঙ্গে রাজকুমারী করে দিচ্ছে। এই চোখ হয়ে যাবে নাকি? সিঙ্গারা হয়েছে। এই ঢপের সিঙ্গারা। এই ঢপের নাই। এই দেখো বাপিরটা দেখাই, বাপি বাপি করছে, সবাই মিলে পিঠে চলছে, পিঠে। তুমি নষ্ট করো না আর, থাক। ওই যে খানিকটা সিঙ্গারা। এটা মোটামুটি যা দেখতে পাওয়া যাচ্ছে, বাপির থেকেও কথা বেটার করছিল। বাপির বড় করে করি। বাবা হাসি দেখো না, তার বেলা ওর হাসিটা দেখো না একবার। তারপরে তোরা যা করছিস ওগুলো খেয়ে পেট ভরবে না। দুটো খাও। ওই শুধু দেখতে ভালো লাগে। ছোট মাসি, হ্যাঁ, ছোট মাসিরই সব একই ক্যাটাগরি। মাসি বলে তো দূর রাখতো। সারাদিন ওই বসে বসে একটু একটু করে করছে। আমি শুয়ে পড়েছে, 5 জনকে নেমে পড়েছে। আমার কাছে তো এখন ট্রাইপড নেই। দেখো বাপি এখন কম্পিটিশনে নেমেছে কথার সাথে, যে হ্যাঁ, কথা কিন্তু ফার্স্টেই ভালো করেছে। কথা কিন্তু বাপির থেকেও ভালো করেছিল। বাপি যদি এইবারেও না দেখাতে পারে যে বাপি বেটার করতে পারে, আমার দেখাবার আমরা করি না। বাপি তাহলে ফেল হয়ে যাবে। আমাদের কাজ করতাম এইটুকু। এই ওরা অনেক লোক অনেক খাবে, অনেক যায় হচ্ছে। হ্যাঁ, এই তো আমার দেখি না,
বাপি 2 নম্বর, কথা 5 নম্বর পেয়েছে। ঠিক আছে। আমি 6 মা ফেল। মা ফেল। বলিস মাছটা পিঠে করেছি এইগুলোই অ্যাকচুয়ালি পুটপিঠে। চেনি আর দু চেনি এইগুলোই অ্যাকচুয়ালি পুটপিঠে। মানে তুমি আমার থেকে খারাপ করেছে দেখো আমার তবু ভালো হয়েছে অবশ্য বলবে করি না অনেকদিন আমারটা তো ভালো লাগছে সিঙ্গারা মতন একটু কানগুলো ঢুকেছে এখন সবাইকে কাদা ছোড়াছুড়ি করছে। আদা ছোড়াছুড়ি যা বসিয়ে দিচ্ছি অনেক হয়ে গেছে এবার আমি একটা ডিজাইন করলাম। সিঙ্গারাটা আমার এবার ডিজাইন করে দাও। কি ডিজাইন? দাঁড়া, তুমি একটু বসে করো না বাপি। বুঝতে পারবে না ওরম বসে নয়, মানে এরকম বসে যাও। পারবে না পা ছিঁড়ে বসতে পারবে না। তুমি চেয়ারটাই বসো চলে যাও পা ছিঁড়ে যাবে। না না চেয়ারে বসে কোন নিয়ে করো যাও যদি ভালো করে বমি করে পায়ে লাগবে তাহলে একটু এগিয়ে এসো। তাহলে এগিয়ে যেতে হবে না, ফটো তুলতে হবে না। হ্যাঁ ফটো উঠাতে হবে না। কথার ভাগ্যিস ট্রেনারটা ভালো ছিল। না কথা রুটিও এক চান্সে ভালো করে কে ট্রেনিংটা দিয়েছিল দিয়েছিল? আর ওরও শেখাবে আছে চলো যা। দেখি কি খাবে চলো বাইরে চলো এই একটা বিরান পিঠে। দেখি দাও। বিড়াল পিঠে। এই দেখো, এটা নাকি বিড়াল পিঠে বাপি করেছে। পুতুল পিঠেটা দেখাবো। শুধু একটু হাতগুলো বড় করে দিই আমার পুতুল, বাট ঠিক আছে, লোকে যে যাই বলুক এটা তো আমার পুতুল। ভয় খাওয়াচ্ছি না কিছু বোঝা যাবে আমি ঠিক জানি না। দেখো হয়ে গেছে। যে ওটা গায়ে ঘাম ঘাম লাগছে না আচ্ছা, তার মানে হয়ে যাওয়া। দেখলে এই যে নরমটা শক্ত শক্ত Okay, এটা যে গাটা চকচক করছে না নরম নরমই তো লাগছে। ওটা চ্যাট নামালেই শক্ত হয়ে যাবে আচ্ছা, চলো গাইজ, হয়ে গেছে আমাদের পিঠে। এক ঢেলে গ্লাস দিয়ে হয়ে গেছে। এবার একটু খেয়েও নি, খেয়ে দেখি কেমন হলো। ভালোই হবে, কারণ সব কিছুই ভালো খেতে ছিল। খাবার প্রত্যেকটা পুরো খেতে ভালো হয়েছিল, তরকারিটাও খেতে ভালো হয়েছিল, তো পিঠেগুলো ভালোই হবে। নেক্সট ব্যাচ বসছে, এই যে দুটো আছে, এখানে নারকেল এইটুকু, তরকারি এইটুকু, বাট মা বলেছে আর একটু নারকেল কুড়বে। আর এটা আগের ব্যাচটা। চলো করি কথা, ট্রাই খাও। আধখানা খেয়ে ফেলেছে। টেস্টি। আমি তিনটে নারকেলই নামিয়ে এনেছিলাম ইয়াম্মি করবো শুরু করে দিয়েছে, বাট আমি এখন পিঠে করছি, ও করবে। এই যে, এই তুই গৃহিণী মানুষ, হাত ধুলি না? আমাদের বাড়িতে এরকম কোনো সিস্টেম নেই, আমি করছি, যদিও আমি এক হাতে পারবো না করতে। কথাই মাত্র কি বললি বল। পিঠেটা একটু বাটার দিয়ে যদি করি আলাকেবের মধ্যে ও নাকি পিঠে দিয়ে চিকেন আলাকিয়েভ বানাবে, মানে চিকেন না, কি আলাকিয়েভ, শুধু বাটার 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 আলাকিয়েভ। কথার নতুন ইয়ে সৃষ্টি। সৃষ্টি মানে আছে তো একটু। এই যে দেখো, কথা এতগুলি করেছে পিঠে, এগুলো সব আমি করেছি। আমাদের প্রায় শেষের মুহূর্তে, শুধু এইটুকু আছে, এই এতটা নাকি ও এই বাটারটা দিয়ে ভরবে আর আলাকিয়েভ খাবে। হ্যাঁ রে পাগল, খুব খারাপ খেতে লাগবে, ঠিক আছে, আর দিয়ে খাওয়া যাবে না। একটু ট্রাই করে দেখা যাক। কথা জীবনের প্রথম পিঠেতেই ট্রাই করছে, এক্সপেরিমেন্ট। চলো
চলো আমার এসে গেছে পিঠের প্লেট, এটা আমি খাবো, দেখে ভেবো না আমি অনেক খাচ্ছি, এটা অনেক কম। আমার পুতুলটা, এটা বাপি ম্যাওটা। তাই চলো আমরা বসে আগে খেয়ে নিই, তারপরে কথা হবে। এই যে কথা এখন পিঠে খাচ্ছে, কথা কত নম্বর চলছে এটা? এক ঠুকে দেবো, 11। 12টা আরো খাবে। এই যে এতগুলি মোটামুটি আছে, এখন এইটা গরম গরম এসছে, এইটা তো আমি খাবোই খাবো। সাদা সাদা সব। না সব সাদা হবে না, আমার এইসবে 15 নম্বর শেষ হয়েছে, আমি এবার শুরু করবো। এসে গেছে বাপি কি চাইছে দেখ, কি দেবো তোমাকে, তোমাকে কি দেবো? আচ্ছা দাদা আমি ইয়ে করি, আমি ওটা দিয়ে আসি গায়ে। চলো আমি আমার উপরে বিছানায় এসেছি, শোয়ার জন্য সবকিছু রেডি। কটা পিঠে খেলাম, 17টা মতো পিঠে খেয়ে নিয়েছি। ডোন্ট জাজ, কারণ আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি। আমাদের বাড়িতে সবাই অ্যাকচুয়ালি পিঠে খেতে খুব ভালোবাসে। বাপিও খেয়েছে, বাপি বেশি খায়নি, বাপি 6টা বা 7টা 8টা মতো খেয়েছে। দাদা ওই রকম খেয়েছে, আমরা সবাই পিঠে খেয়েছি অনেক। আজকে বেসিক্যালি রাত্রে তো খাবারই কিছু হয়নি, পিঠে হয়েছে। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে কার বাড়িতে আজকে কি কি পিঠে হয়েছে। আমাদের বাড়িতে তো আজকে হয়েছে পুলি পিঠে। যাই হোক, আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে সবাই লাইক করে দিও, শেয়ারও করে দিও। আর তোমরা সবাই জানো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।